হচ্ছে আমরা জানি যে মেয়েদের ক্ষেত্রে তারা অসুস্থ থাকেন মাসের একটা নির্দিষ্ট সময়, সেই সময়টাতে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিয়েছেন, এই সময় মেয়েরা রোজা পালন করবে না। কিন্তু এটা আবার যখন তারা সুস্থ হবে, রমজান শেষ হবে, রমজান মাস শেষ হওয়ার পরে যে কয়দিন রাখতে পারে নাই তাদের পিরিয়ড যেটা তারা পালন করে বছর মাসে যে সময়টা অসুস্থ থাকে, ওই সময়টা যে কয়টা রোজা তার ছুটে গেছে, এই রোজাটা রমজান শেষ হওয়ার পরে অন্য সময় সেটা সে কাজা করে নেবে। এটা কিন্তু মানে আল্লাহ রাব্বুল আলামিন সালাত নামাজটা আল্লাহ পাক যখন মেয়েরা অসুস্থ থাকেন তাদের যে মানে পিরিয়ড হয় মাসে, সেই সময়টাতে আল্লাহ পাক নামাজ ক্ষমা করে দিয়েছেন, মওকুফ করে দিয়েছেন, নামাজটা আর কাজা করতে হয় না। কিন্তু রোজা যেহেতু বছরে একবারই আল্লাহর বিধান, এই সময়টা আল্লাহ পাক রোজাটা পরবর্তী সময়ে কাজা করে নিতে হয়। রোগটা এটা স্পেসিফিক না, রোগটা হলো ওই মাত্রার রোগ যেটুকু অসুস্থ হলে পরে তার পক্ষে মানে এই পানাহার থেকে দূরে থাকা রোজা রাখাটা, যেটা মানে যে পরিমাণ অসুস্থতা বোধ করলে আসলে রোজা রাখতে পারবে না, এই মাত্রার অসুস্থতা কেউ যদি হয়, সেটা রোগ কারো জ্বর হইতে পারে, কারো আপনার ব্যথা হইতে পারে, কারো মানে বড় ধরনের কোনো লিভারের রোগ হইতে পারে, অন্য কোনো ব্যাপার হইতে পারে। কিন্তু ব্যাপারটা হলো অসুস্থতার মাত্রাটা ওই পর্যায়ে যে মাত্রায় গেলে আসলে সারাদিন পানাহার থেকে বিরত থাকা তার পক্ষে সম্ভব না, এমনকি রোগ যেটা আছে বেড়ে যাবে। ডাক্তার বলছে যে আপনি এটা রাখলে রোগ আপনার আরও বাড়বে। এটা হলো গিয়া বিষয়। তখন তার জন্য আল্লাহ বলছেন যে ফামান কানা মিনকুম মারিদান, কেউ যদি অসুস্থ হও অথবা সফরে থাকো তাহলে রোজাটা অন্য সময় পালন করবা। এটা এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ছাড়ও দিয়েছেন, সুযোগও দিয়ে রেখেছেন এবং বলেছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তোমাদের জন্য সব কিছু সহজ করতে চান, তিনি কঠিন করে দিতে চান না। এটা শুধু রোজার বেলাই না, নামাজ, একজন সুস্থ মানুষ স্বাভাবিক নামাজ পড়বেন, আরেকজন অসুস্থ, অল্প অসুস্থ, বেশি অসুস্থ, বিভিন্ন অবস্থা থাকতে পারে। অল্প অসুস্থ তিনি দাঁড়াতে পারেন না কিন্তু এমন নামাজ পড়তে পারেন, দাঁড়ানোর অবস্থা নাই, দাঁড়িয়ে থাকতে পারেন, পায়ে সমস্যা বা একটা কিছু আছে, মাথা ঘুরে দাঁড়াতে পারেন না, তিনি বসে বসে পড়বেন, তার সুযোগ আছে। আরেকজন বসে থাকার মতো শারীরিক কন্ডিশন নাই, এতটুকু সুস্থতা নাই, তিনি একদম ফ্ল্যাট শুয়ে যাবেন, শুয়ে পাগুলি কেবলার দিকে দিয়ে তিনি ওইভাবে শুয়ে শুয়ে চোখের ইশারায় মাথার ইশারায় নামাজগুলি আদায়, এতটুকু সুযোগ আল্লাহ পাক দিয়ে রাখছেন, ছাড় দিয়ে রাখছেন যে যদি কেউ মানে শরীয়তটাকে বলছেন আল্লাহ তাআলা যে তোমাদের জন্য কঠিন করেন না, বরং আল্লাহ সহজ করে দেন, সহজভাবে তুমি যেন শরীয়ত পালন করতে পারো, আল্লাহ পক্ষ থেকে সেই সুযোগ আল্লাহ পাক দিয়ে রেখেছেন। কাজে আমরা চেষ্টা করব রমজানের হুকুমগুলি সঠিকভাবে পালন করতে এবং রমজানের পাশাপাশি আমরা সিয়াম পালনের পাশাপাশি কিয়াম এবং একইভাবে 5 ওয়াক্ত সালাত এগুলো যেন আমরা সঠিকভাবে আদায় করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।